আসতে পারে না। DJ Bapi, do তাই side number 4. সেই মাকে যদি বলবেন, হ্যাঁ গো মা, সন্তানকে বড় করলে কই তোমাকে একবারও খবর নিল না? ভগবানের কাছে তোমার সন্তানের জন্য যদি কিছু চাইতে বলি কি চাইবে? ওগো মা যদি প্রকৃত মা হয়, ভগবানের কাছে করজোড়ে বলবে, আমার সন্তান যেখানেই থাকুক না কেন, সে যদি দুধে ভাতে থাকে, সে যেন ভালো থাকে। তাই শাস্ত্রে বলছে, সন্তান যদি কু হয়, পিতামাতা কভু কু নয়। কু সন্তান যদিও বা হয়, পিতামাতা কখনো কু হতে পারেন না। আমরা তো সন্তান, আমরা ভুল করতেই পারি, কিন্তু জগৎ পিতা, যিনি বিশ্ব জগতের পিতা, তিনি কি আমাদের ক্ষমা করবেন না? তিনি ক্ষমা করবেন বলে, কলির জীবের মনকে ধরবেন বলে বিশ্ব জগতের পিতা আজ হাত পেতে বসে আছেন। হে কলির জীব, আর কতদিন মায়ার বালিশে অচেতন হয়ে ঘুমাবে? চেয়ে দেখো, আর তো সময় নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পার্থিব জগতে আকাশে যে সূর্য উদয় হয়, পূর্ব গগনে সকালে উদয় হয়, পশ্চিম আকাশে সূর্য সন্ধ্যাকালের আগে অস্ত যায়, বৈকালে আবার পরের দিন পূর্ব গগনে উদয় হয়। কিন্তু আমাদের জীবন সূর্য যদি একবার অস্তমিত হয়ে যায়, কোনোদিনও কোনো আকাশে আর উদয় হবে না। তাই গৌর হরি কাঁদছে, হে কলির জীব, সময় থাকতে থাকতে একবার কৃষ্ণ বলো, সময় চলে গেলে আর পাবে না। আর কতদিন এমন করে মায়ার বালিশে ঘুমাবে? যেদিন তোমাদের দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন তোর হরি বলতে পারবে না। তাই সময় থাকতে থাকতে একবার হরি বলো। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন তোর হরি বলতে পারবো না। তাই সময় থাকতে থাকতে একবার আমাদের দুই বাহু তুলে হা গৌর তোমার হলাম বলে সৎ গুরুর চরণ আশ্রয় করে গোবিন্দ চরণে ব্রতী হতে হবে। সবাই তো হাত তুলে বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই তো গৌর হরি কাঁদছেন, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপে গৌর ভাব আদি ভাবে। গৌর হরির নয়ন ধারা পড়ছে, গৌর হরির ভাব কেউ বুঝতে পারছে না। সবাই গৌর হরির চরণ তলে বসে কাঁদছে, আর গৌর হরি এক এক করে প্রত্যেকের বদন দর্শন করছে। কাউকে প্রকাশ করে তিনি বলতে পারছেন না মনের দুঃখ। হ্যাঁ গো, শাস্ত্রে আছে, আপন ভজন কথা না কইও যথা তথা। গৌর হরি মনের কথা কাউকে বলতে পারছে না, কেননা মনের মরমই পাচ্ছে না। মরমই কাকে বলে? ওগো, যেজন হৃদয়ের বন্ধু হয় সেই তো হয় মরমী। বলে না, মরম সখা। আমার গোবিন্দের মরম সখা ছিল সুবল, যার কাছে তিনি মনের সকল কথা প্রকাশ করে বলতে পারতেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বন্ধুতে জগতে অনেক হয় গো, বন্ধুর মতো বন্ধু কয়জন হয়? বন্ধুর মতো বন্ধু সবাই হয় না। তাই সবার কাছে মনের কথা প্রকাশ করে বলাও যায় না। গৌর হরি সবার বদন পানে তাকাচ্ছে, বলছে, তোমরা কেউ তো আমার মরমই নও। যদি তোমরা কেউ আমার মরমই হতে, আমার মনের ব্যথা বুঝতে, আমি তবেই তোমাদের কাছে বলতাম। কেউ কি আছো যে আমার মনের ব্যথা বুঝে আমায় একটু সঠিক ঔষধি দেবে? কেউ কি আছো তোমরা? গৌর হরি কাউকে পাচ্ছে না, সবার বদন পানে দেখছে। যে হইল মোর দুঃখ, যে হইল মোর দুঃখ, যে হইল মোর দুঃখ, যে হইল মোর দুঃখ, আমি কি বলিব কায় গো, যে হইল মোর
আমি কইছে জুড়াই এই মাঝো মানো, এই মাঝো মানো জীবন কইছে জুড়াই, কইছে জুড়াই। এই রূপে উদ্ধারিল সব নর নারী, সব নর নারী। এ রাধা মোহনে কহে, মোহনে কহে না হলো হামারি, কিছু না হলো মোহন কহে না হলো আমারি গো, মোহন কহে না হলো আমারি গো, মোহন কহে না হলো আমারি গো, ও মোহন কহে না হলো আমারি গো, ও মোহন কহে না হলো আমারি গো, মোহন কহে মোহন কহে না হলো আমারি গো, মোহন কহে না হলো আমারি গো, গদি ঘন গদি ঘন ধরে 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 গদি ঘন ধরে 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 গদি ঘন ধরে 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 গদি তাক দাও তাক দাও তাক তাক দাও গদি ঘন গদি ঘন ধরে 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 গদি ঘন যা ধরে 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 গদি ঘন যা ধরে 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 ও মোহন কহে না হলো আমারি গো, 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 চনিতাই জয় গৌর। গৌর কথা আস্বাদন করলাম, গৌরাঙ্গের ভাব উপলব্ধি করলাম। আজ মহাপ্রভু মান বিরহের জড়ে কাঁদছেন। বৃন্দাবনে রাধারানী যেমন মান করে গোবিন্দকে হারিয়েছিলেন, ভগবান
যেমন চরণ ধরে কেঁদেছেন, আজ কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে আমার গৌরহরি রাধারানীর চরণ ধরে কাঁদছেন। যেহেতু একই অঙ্গে দুজন, নবদ্বীপের যুগল প্রীতি, অন্তর্কৃষ্ণ বহির্গোরা, রাধাকৃষ্ণ দহুতনু এক হয়ে নদিয়ায় এসেছেন, তাই আজ কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে আমার গৌর রাধারানীর চরণ ধরে, মানে নিজেই নিজের চরণ ধরে কাঁদছেন। একই অঙ্গে যেহেতু দুজন, তাই চলুন লীলা আস্বাদন করব। কেন মান করেছিলেন, মানের পরে কি হয়েছিল, চলুন বৃন্দাবনে যাব। ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা সবাই প্রেম সে দুই বাহু তুলে বলুন, বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি। জয়। জানেন তো আমাদের যেখানে হরিনাম সংকীর্তন, সেই স্থানই মধুর বৃন্দাবন। তো নতুন করে বৃন্দাবনে যাওয়ার কিছু নেই বাবা, যেহেতু গৌর কথা আস্বাদন করেছি, তাই মনটাকে নিয়ে শুধুমাত্র বৃন্দাবনে প্রবেশ করব। বৃন্দাবনেই আছি আমরা, চলুন। আমাদের প্রত্যেকের দেহের মধ্যে ছোট্ট একটা মন পাখি আছে, খুব চঞ্চল, কিছুতেই এক স্থানে স্থির থাকে না, সদা কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য সররিপুর পেছনে ছুটে বেড়ায়। তাই কৃষ্ণ নামটি হিয়ায় জাগ্রত করে মন পাখিটাকে শান্ত করে আমরা সবাই চলে যাব মধুর বৃন্দাবনে, ব্রজপথে লীলা আস্বাদনের জন্য। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। একটা ভজন আস্বাদন করতে করতে বৃন্দাবনে যাব। মেরা মন पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाऊं। একটু উলুধ্বনি করবেন মায়েরা, উলুধ্বনি। বৃক্ষ की लता पता में मैं राधे राधे गाऊं। ताले ताले शाम गाओ
কিছু? হ্যাঁ, আমি তো কিছুই পাচ্ছি না। হাত কোথায়? কি গো মায়েরা, উলুধ্বনি কই? বাবারা সবাই তো হাত তুলে বৃন্দাবন ধাম কি। বাহ, এবার মনে হচ্ছে হাত নামলে হবে না, হাত তুলে বৃন্দাবন কি মহিমা প্যারে, বৃন্দাবন কি মহিমা প্যারে, कोई ना जाने प्रेम नगरिया मनमोहन के प्रेमी पहचाने। এনাকেই দেখে হাত নামছে না। এই তো বৃন্দাবনের মহিমা। কি গো বাবা, হাত তুলুন, হাত নামালে হবে না। ব্রজ গলিयों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की दपन बुझाओ। की लता पता में राधे राधे गौ में राधे 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 गाओ, शामे शामे गाओ, राधे 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 गाओ, शामे शामे गाओ, राधे 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 कृष्ण 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 राधे 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 बोल, कृष्ण 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 बोल, राधे 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 कृष्ण 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 राधे 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 बोल, कृष्ण 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 बोल, राधे 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 कृष्ण 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 राधे 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 बोल, कृष्ण 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 बोल, कृष्ण 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 बोल, कृष्ण 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 बोल, कृष्ण 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 সবাই তো বৃন্দাবনে এলাম। বৃন্দাবনে সবার আগে রাধা রাধারানীর নাম আস্বাদন করব, লীলা আস্বাদন করব। তারপরে মায়েরা আমরা সবাই জানি কি আগে রাধা তারপরে কৃষ্ণ। রাধা ভজলে কৃষ্ণকে পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভজলে রাধা পাওয়া যায় না, তাই তো? এটাও যেমন সত্য, আরো একটি বিষয় আছে। বিষয়টি কি না, আশ্রয়। শাস্ত্রে আছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। যেমন শ্রীধাম নবদ্বীপে আমার নিতাই চাঁদ আশ্রয়, গৌর চাঁদ বিষয়, ঠিক তেমনি বৃন্দাবনে আমার রাধারানী হলেন আশ্রয়, আর আমার ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষয়। যদি বিষয়কে কেউ পেতে চান তাহলে আগে আশ্রয় করুন, গুরু চরণ আশ্রয়। রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু, তাই কেউ যদি ভগবানকে পেতে চাও তাহলে আগে রাধারানীর চরণ আশ্রয় করো। আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনিও গুরুচরণ আশ্রয় করে জগৎজীবকে শিক্ষা দিয়েছেন, হে জগতের জীব তোমরাও গুরুচরণ আশ্রয় করো। যদি গুরুচরণ আশ্রয় না করো কখনো তোমরা গোবিন্দ পাবে না। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম কি? সন্দীপনী মুনি, তাই তো? তাহলে ভগবান যদি গুরুচরণ আশ্রয় করতে পারে আমরা কেন পারবো না? তাই সদ্গুরুর চরণ আশ্রয় করবেন। সংসারে থেকেও ভজন করা যায়। শ্রীধাম নবদ্বীপে আমার নিতাই চাঁদ করুণার অবতার দেখিয়ে দিয়েছেন গৌরহরির কথায়। কেননা গৌরহরি যখন সন্ন্যাস গ্রহণ করে চলে যান, দাদাকে বলেছিলেন, দাদা তুমি যেন আমার মতো সন্ন্যাস গ্রহণ করে চলে যেও না, তুমি সংসার করো, জগতে জীবকে শিখিয়ে দাও সংসারে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। তাই সবার কাছে অনুরোধ, সারা জীবন আমরা সংসার করব, নিজেদেরকে নিয়ে মত্ত থাকবো, কিন্তু তার মধ্যেও
আমাদের গৌর ভজন করতে হবে, যেহেতু আমরা কলির জীব। একমাত্র কৃষ্ণ নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। গৌরহরি সবচেয়ে সহজ উপায় আমাদের জন্য দিয়ে গেছেন, কি জানেন বাবা? আমরা তো কলির জীব। গৌরহরি আমাদের দেখেই বলেছেন যে কলির জীবের সত্য ত্রেতা দাপর যুগের 3 যুগের মানুষের মতো তো সাধন ভজন যাগযজ্ঞ করার ক্ষমতা নেই। তাই গৌরহরি বলেছেন, হে কলির জীব, তোমরা হস্তে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে ভবসিন্ধু হয়ে যাবে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একটাই মুক্তির নাম। সবাই সকাল সন্ধ্যা জপ করবেন মহামন্ত্র নাম। চলুন আজ আমরা বৃন্দাবনে রাধারানীর চরণ আশ্রয় করে, চরণধুলি মাথায়ও করে, চরণধুলি মাথায় নিয়ে চলার পথের পাথেও করে আমরা বৃন্দাবনে যাব। আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। রাধা নাম গাইলে আমাদের কি হবে দেখুন, ঘুচে যাবে এই মনের কালি, ঘুচে যাবে এই মনের কালি, আর পূর্ণ হবে মনস্কাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ভেবে দেখেন, জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। এই জীবনটাকে আমরা কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। এখন অন্তিমে সব অসার ভেবে অন্তিমে অসার ভেবে
ভিক্ষা পাত্র লইয়া হাতে ভিক্ষা পাত্র লইয়া হাতে ভিক্ষা পাত্র লইয়া হাতে ভিক্ষা পাত্র লইয়া হাতে ভিখারি সাজিলা বৃন্দাবনের পথে পথে ধাম কি গাইব রাধা নাম। আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা একদম সবার শেষে আমাদের গতি থাকে কার চরণে? বলে প্রভু গো, তোমার কৃপা পেলে তবে ধন্য হবে জীবন। তোমার কৃপা পেলে তবে ধন্য হবে জীবন। তোমার কৃপা পেলেই তবে ধন্য হবে জীবন, আর ধন্য হবে ভবে আশা। রাধে ধন্য হবে এইভাবে আশা। আর পূর্ণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে জয় হো। গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। রাধা রানী কি জয় রাই ধনী কি জয় রাই ধনী কি জয় আপন আপন গুরু গোসাই কি জয় ভক্ত মন্ডলী কি জয় গ্রামবাসী বৃন্দ কি কমিটি বৃন্দ কি নিতাই গৌর কি জয় মাইক ভ্যান ভাই কি নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। সবার হচ্ছে ওখানে বাদ যাবে রাধে। বাহ, বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনের শোভাটা কেমন? মধুময় শ্রীধাম বৃন্দাবনী বৃন্দাবনে বৃষভানু রাজনন্দিনী রাধা রানী রানী ও সে অষ্ট সখীর শিরোমণি শিরোমণি কৃষ্ণ বক্ষ বিলাসিনী বিলাসিনী আমার আমার রাধা ঠাকুরানী ঠাকুরানী চন্দ্র সারিকার ওই উপর বসে একাকিনী প্রাণ গোবিন্দের ভজন করে। প্রাণ গোবিন্দের ভজন করে। প্রভাতকাল যাবট মন্দিরে চন্দ্র সারিকার উপর বসে যাবট
মায়েরা এই গ্রামের নাম কি? হরিনারায়ণপুর। আচ্ছা, এটা যেমন হরিনারায়ণপুর বৃন্দাবনে, তেমনি জাবট একটা গ্রামের নাম, জানেন তো জাবট? ওই জাবট গ্রামেই রাধা ঠাকুরানীর শ্বশুর বাড়ি। ওই জাবট মন্দিরের বসে চন্দ্র সারিকার উপর বসে রাধারানী গোবিন্দের ভজন করছেন একাকিনী। রাধারানীর 8টা প্রিয়তমা প্রধানা সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী ছুটে এলেন। রাই রাই রাই, যেই না রাই চরণে প্রণাম জানিয়েছে, রাধারানী বললেন, তোরা এই প্রভাতকালে কি মনে করে আমার কাছে এলি? বলে, ওরে, যে হরি অভিসারিণী হয় ভক্তরা তার কাছে কেন আসে বল? বলে, ও হরি কথা শুনবার জন্য এসেছিস তো, বস। বলে, বল না রাই, একটু তোর গোবিন্দের কথা। বলে, সব সময় তো বলছি, কিন্তু আজ আমি কি বুঝলাম জানিস মরমি? ললিতা বলছে, কি বুঝলি রাই? বলে, জানিস তো আমার বধূ আমার মন বোঝে না রে। কেন হঠাৎ এই কথা? বলে, ওরে, আমার বধূ কি জানে না, যখন বধূ 9 লক্ষ ধেনুর পাল দাদা বলরাম আর দ্বাদশ রাখালকে নিয়ে গোষ্ঠ গমনে চলে যায় এই জাবট মন্দিরের সম্মুখ দিয়ে, মা যশোমতী এমন করে আমার প্রাণ বধূকে সাজিয়ে দেয় না, সেই সাজ দেখার জন্য, সেই গোষ্ঠ গমন দর্শনের জন্য সবাই নগরীর লোক দুই পাশে দাঁড়িয়ে থাকে, রাস্তার দুই পাশে নগরীর পথে সবাই দাঁড়িয়ে থাকে সেই গমন দর্শনের জন্য। আর আমিও অভাগিনীর মতো চন্দ্র সারিকার উপর হতে বধূর সেই গমন দর্শন করে মনে একটু শান্তি পাই, কেননা আমি বাদিনীর ঘরে বাস করি। তোরা তো জানিস, বল। ও ললিতা, অভিশাখা, বল না, আমি তো বাদিনীর ঘরে বসবাস করি। তোরা তো জানিস এই ঘরে কৃষ্ণ নাম শুনতে মানা, কৃষ্ণ নাম কইতে মানা, হা কৃষ্ণ বলে কাঁদতে মানা। আমি একবারও বধুর নাম শুনতে পাই না রে। এই হৃদয় আমার পুড়ে ছাই হয়ে যায় বিরহে। তাই কেউ যদি আমায় একবার কলঙ্কিনী বলে, আমি ছুটতে যাই তার দ্বারে। কেন জানিস? কেউ তো আমায় শুধু কলঙ্কিনী বলে না, আমাকে যখন কলঙ্কিনী বলে, আমাকে কলঙ্কিনী বলার আগে আমায় দেখিয়ে বলে, এই দেখ, ওই যে দেখ, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাই। আমাকে কলঙ্কিনী বলার আগে একবার যে বধুর নাম বলে রে ললিতা, আমি অমনি কানটাকে খাড়া করে থাকি, একবার তো কৃষ্ণ নাম শুনতে পাই। কিন্তু আজ বধু জানে তো আমি চন্দ্র সারিকায় দাঁড়িয়ে থাকি, তাকে একবার নয়নের দেখা দেখবার জন্য। গুরুজনের সঙ্গে ছিলাম, না পারিলাম বাহির হতে, না হেরিল সে চাঁদ মুখ। সবাই চলে গেল। অনেক পরে যখন চন্দ্র সারিকার উপর এলাম, দেখলাম বধূ অনেক দূরে চলে গেছে। তার বদন আর এমন আজকে দেখা হলো না। বললাম, এই তাপে তোর হৃদয় আবার যে আরো কঠিন হয়ে গেল। ও ললিতা, অভিশাখা, আমাকে একবার আমার বধূকে দর্শন করাতে পারি? বলে, চুপ চুপ, একদম চুপ। বাদিনীর ঘর, তাহে সময়টা ভালো নয়, অপেক্ষা কর। তোর বধূ যখন সন্ধ্যার আগে ফিরবে, সূর্যদেব যখন পশ্চিম আকাশে অস্তাচলে চলে যাবে, তখন তোর বধূ ফিরবে, তখন না হয় দেখা করে নিস। বলে, বেশ, তবে তাই হবে। অপেক্ষা করছে। দেখতে দেখতে দুপুর পেরিয়ে বৈকাল, বৈকাল প্রায় শেষ, সন্ধ্যাকাল। ঠিক সন্ধ্যার আগের মুহূর্তে আমার ভগবান ফিরছেন গোষ্ঠ হতে। আগে চলেছে দাদা বলরাম, তারপরে দ্বাদশ রাখাল, তারপরে 9 লক্ষ ধেনুর পাল, সবার শেষে আমার প্রাণ গোবিন্দ আসছেন। রাধারানী আমার গোবিন্দ দর্শনের জন্য সাঝের প্রদীপ হাতে নিয়ে চন্দ্র সারিকার উপরে গিয়ে দাঁড়িয়েছেন। আর শাশুড়ি মাতা জটিলাকে ডেকে ডেকে বলছে, মা গো,
আজকে চতুর্দশী জানো তো, আজকে দুয়ারে প্রদীপ দিলে কি হয়? জটিলা বলছে কি হয় বউ? বলে ও মা, আজকে দুয়ারে প্রদীপ দিলে না 14 পুরুষ স্বর্গ প্রাপ্তি হয়। তাই বুঝি বৌমা? তা শুধু আজ কেন? যদি তাই হয় দুয়ারে প্রদীপ দিলে, তাহলে শুধু আজ নয়, প্রতিদিন তুমি দুয়ারে এমন করে সাঁঝের প্রদীপ দিও মা। হরি বল। বলে না বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণে গোবিন্দ রাখিবে দাসীর মান। রাধারানী একদিন গোবিন্দ দর্শনের জন্য ছলনা করলো। দেখেন বাবা, আমার গোবিন্দ আর প্রতিদিন গোবিন্দ দর্শনের পথ প্রশস্ত করে দিল। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। রাধারানী দাঁড়িয়ে আছেন, একে একে সবাই চলে যাচ্ছে। দাদা বলরাম, দ্বাদশ রাখাল, নবলক্ষ ধেনুপাল, সবার শেষে আমার প্রাণ গোবিন্দ আসছেন। যখন একেবারে কাছে এসেছেন, লক্ষ্য পড়ল চন্দ্র শালিকার ওপর রাধারানী সাঁঝের প্রদীপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বধুর বদন দর্শন করবেন বলে। প্রাণ গোবিন্দ আমার যেই না তাকিয়েছেন নয়নে পানি, অমনি রাধারানীর মনের কথা বুঝতে পেরে বললেন ইঙ্গিত করে, সরাসরি কথা বলতে পারছে না। সঙ্গে দাদা বলরাম আছে, জ্যেষ্ঠ ভ্রাতা বড় দাদা, তাই ইঙ্গিত করে বললেন রাধে তুমি কেঁদো না, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। কথা বলতে পারছে না, ইঙ্গিত করে বোঝাচ্ছে আমি আসবো রজনী দ্বীপ্রহরে, কুঞ্জ সাজিয়ে রেখো কেশর কুঞ্জ, আমি দ্বীপ্রহরে আসবো, তোমার বাসনা পূরণ করব। গোবিন্দ ইঙ্গিত করছেন। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, আহা কেশব পরশিয়া আমার বিনোদ সংকেত করিলাতে কেশো পরশিয়া আমার বিনোদ নাগর সংকেত করিলা তাতে কেশব পরশিয়া আমার বিনোদ সংকেত করিলা তাতে মলে কেশর কুঞ্জ সাজাও ধনী, কেশর কুঞ্জ সাজা ধনী